আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এবছরের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইফেক্টিভ হবে বলে আমি আশা করি। আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? তো আপনাদের ফিল ইন দ্য গ্যাপস হিসাবে আসতে পারে এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্টেন্স কারেকশন হিসাবে আসতে পারে। তো আমি আজকে যেভাবে আপনাদেরকে শেখাবো এটা যদি আপনারা ভালো করে শিখতে পারেন তাহলে অবশ্যই দুইটা কাজই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। একদিকে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সেন্টেন্স কারেকশন হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এবং আপনারা আমার এই ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। তো যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অবশ্যই আশা করা যায় যে পরীক্ষায় যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আপনার সেন্টেন্স কারেকশন যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আপনারা কমন পাবেন। আমি জাস্ট বাছাই করা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদের সামনে আলোচনা করব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষা সাধারণত আমরা দেখতে পাই। তো এইগুলোই সাধারণত স্টুডেন্টরা ভুল করে। এইগুলো যদি আপনারা ঠিকমতো অ্যান্সার করতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষায় টিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। এবং আপনাদের কাছে একটা এক্সট্রা অনুরোধ থাকলো, সেটা হলো আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই আমার ভিডিওটি দেখতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমি এখানে কিছু ওয়ার্ড লিখে রেখেছি বোর্ডে, এবং এই ওয়ার্ডগুলি কোনোটা অ্যাডজেক্টিভ কোনোটা ভার্ব, ঠিক আছে, এরকম আমরা লিখে রেখেছি। এগুলো কিভাবে আমরা ব্যবহার করব, এখানে অনেক সময় অর্থ অনুযায়ী বিভিন্ন প্রিপোজিশন আসে কিন্তু আসলে এই প্রিপোজিশনগুলো এর সাথে ব্যবহৃত হয় না, তাই না? তো আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবজর্বড ইন। তো আমরা জানি যে অ্যাবজর্বড অর্থ কি, আমরা অ্যাবজর্বড ইন ব্যবহার করি, তাই না? অর্থাৎ মগ্ন থাকা, মগ্ন, তাই না? কোনো কিছুতে মগ্ন থাকে। তো পরীক্ষায় দেখা যাচ্ছে যে এখানে লেখা থাকতে পারে যে হি ইজ অ্যাবজর্ব। পরীক্ষা এখানে হয়তো আপনাদের ফিল ইন দ্য গ্যাপস এখানে একটা গ্যাপ দিবে, ঠিক আছে। এখানে আমি লিখলাম যে হিজ ওয়ার্ক, হ্যাঁ, এরকম লেখা থাকবে। তো হয়তো সেন্টেন্স কারেকশন যেটা থাকবে সেখানে হয়তো আপনাকে এখানে অ্যাড দেওয়া থাকতে পারে। তো আপনি এটা কারেকশন করে আপনি এখানে মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেটা তো আপনি এখানে ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা অ্যাড ব্যবহার করতে পারবো না, এখানে আমরা অ্যাবজর্বের সাথে কি ব্যবহার করব, ইন, অর্থাৎ কোনো কাজে কোনো কিছুতে মগ্ন থাকা। হি ইজ অ্যাবজর্বড ইন রিডিং, হি ইজ অ্যাবজর্বড ইন লার্নিং, ঠিক আছে, হি ইজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, তার কাজে মগ্ন আছে। মানুষ তো অনেক কিছুতে মগ্ন থাকে, মগ্ন থাকে মানে তার বাইরের কোনো কিছু তার খেয়াল নেই, অর্থাৎ যে কাজটা সে করছে তার মধ্যে সে একনিষ্ঠভাবে ঢুকে গেছে, এরকম আর কি বোঝায়। এক্ষেত্রে আমরা অ্যাবজর্বের সাথে ইন ব্যবহার করব। পরীক্ষায় কিন্তু অ্যাড থাকবে কিন্তু আপনার এখানে অ্যাড না দিয়ে এখানে আমরা ইন ব্যবহার করবো আর কি, ঠিক আছে। তারপরে এখানে আমরা পরেরটা দেখতে অ্যাকিউজ। অ্যাকিউজ অর্থ কি? অ্যাকিউজ অর্থ হচ্ছে দোষী সাব্যস্ত করা কাউকে, ঠিক আছে। তো আমরা সাধারণত দেখতে পাই যে এইটা আমরা অনেকেই করি, যেমন আই অ্যাকিউজড হিম, আমি তাকে দোষী সাব্যস্ত করলাম ফর স্টিলিং, এরকম দিলাম আর কি। অর্থ অনুযায়ী কিন্তু ফরই আসে কিন্তু আসলে কিন্তু ফর হবে না। আমি তাকে দোষী সাব্যস্ত করলাম কি জন্য? চুরি করছে এই কারণে আমি তাকে দোষী সাব্যস্ত করলাম, কিন্তু এখানে কিন্তু ফর ব্যবহার করা যাবে না। আমরা তাকে কি হিসাবে ব্যবহার করতে পারি? আই অ্যাকিউজড হিম অফ, ইউজ করতে হবে অফ স্টিলিং। এটাকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটাই করতে পারি। অ্যাক্টিভ করলে কি হয়, এটা অবজেক্ট, তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং, তাই না? এরকম অনেক কিছু আমাদের হতে পারে। বাই মি দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল চুরির দায়ে, এরকম অনেক হয়। হি ওয়াজ অ্যাকিউজড অফ ব্রেকিং দ্য উইন্ডো, ঠিক আছে। হি ওয়াজ অ্যাকিউজড অফ লুজিং দ্য গেম, অনেক কিছু হতে পারে। কিন্তু পরীক্ষায় আপনাদের দেওয়া থাকবে ফর, কিন্তু আপনারা যখন সেন্টেন্স কারেকশন করবেন তখন অবশ্যই ওখানে অফ ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়। পরেরটা আমরা পরের রুলটা আমরা এখানে দেখবো আর কি ইনশাল্লাহ। অ্যাকাস্টামড, অ্যাকাস্টামড অর্থ হলো অভ্যস্ত। আমরা জানি যে
হি ওয়াজ accustomed, তো আপনারা দেখবেন যে উইথ ব্যবহার করে, তাই না? কোল্ড ওয়েদার, অর্থাৎ সে ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত ছিল, হট ওয়েদার গরম আবহাওয়ায় অভ্যস্ত ছিল। তো এরকম অনেকেই উইথ ব্যবহার করে অ্যাকাস্টামডের সাথে, কিন্তু কখনোই অ্যাকাস্টামডের সাথে উইথ ব্যবহার করা যাবে না। আমাদের কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। তাহলে হি ওয়াজ অ্যাকাস্টামড টু কোল্ড ওয়েদার, ঠিক আছে? অর্থাৎ সে ছিল ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত ছিল, ঠিক আছে? যেমন অনেকে অনেক কিছুতে অভ্যস্ত থাকে, যেমন হি ইজ অ্যাকাস্টামড টু স্মোকিং, সে ধূমপানে অভ্যস্ত। হি ইজ অ্যাকাস্টামড টু টেলিং এ লাই, মিথ্যা বলে অভ্যস্ত, ঠিক আছে? এরকম অনেক কিছু হতে পারে, অনেক অভ্যস্ত মানুষ থাকে। তো এর একটা সিমিলার আমরা দেখতে পাই, সেটা কি? ইউজ টু, তাই না? ইউজ টু ব্যবহার করা এরকম, ইউজ টু। তাহলে এখানে আমরা হি ইজ ইউজ টু, অর্থাৎ এখানে লিঙ্কিং ভার্ব থাকবে। লিঙ্কিং ভার্ব তো আমরা বুঝি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এর পরিবর্তে যে সমস্ত ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলো তো লিঙ্কিং ভার্ব আমরা জানি। যেমন এখানে আমরা গেট ইউজ করি, হি গেটস, ঠিক আছে? তারপরে এখানে কিপস ইউজ করি, এগুলো সবই কিন্তু লিঙ্কিং ভার্ব। ঠিক, আমরা ভার্বের যখন আলোচনা থাকবে তখন আমরা এগুলো ইনশাল্লাহ বুঝাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি হি ইজ ইউজ টু লিখেছি, ঠিক আছে? তাহলে হি ইজ ইউজ টু কি হবে? স্মোকিং। তো এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার এখানে তো টু এর পরে আপনি আইএনজি ভার্ব দিয়েছেন, কেন দিয়েছেন? টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয়, তাই না? ইনফিনিটিভ হয়। টু স্মোক তো হওয়ার কথা, হ্যাঁ হতো। কখন হতো? এইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো ভার্ব। কিন্তু যদি এরকম থাকে হি ইউজ টু স্মোক, হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে এইটা কিন্তু মোডাল ভার্ব, এটা হলো মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করি, কিন্তু এখানে ইউজ কিন্তু অ্যাডজেক্টিভ, আর ইজ হলো এখানে ভার্ব। এই কারণে আমরা এখানে ভার্বের সাথে আইনি যোগ করেছি, ঠিক আছে? সে অভ্যস্ত। আর এটার অর্থ কি? দুইটা সেন্টেন্সে আলাদা পার্থক্য আছে এখানে। হি ইউজ টু স্মোক মানে সে ধূমপান করতো, এখন করে না। আর যদি বলি হি ইজ ইউজ টু স্মোকিং, সে আগেও করতো এখনো করে, অর্থাৎ সে ধূমপানে অভ্যস্ত, ঠিক আছে? এইভাবে আমরা ইউজ টু এবং ইজ ইউজ টু বা গেট ইউজ টু বা কিপস ইউজ টু এরকম অনেক কিছু ব্যবহার করি, অর্থাৎ ভার্ব থাকবে এখানে, লিঙ্কিং ভার্ব। তারপরে ইউজ এখানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে যদি প্রিপজিশন থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্বের সাথে আইএনজি ভার্ব ইউজ করতে হবে, নাউন ব্যবহার করতে হয়। এটা আমরা জানি, হি ইউজ টু হট ওয়েদার, এটা নাউন ফ্রেজ, কোল্ড ওয়েদার নাউন ফ্রেজ, ঠিক আছে? এইভাবে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। তো পরীক্ষায় আপনারা খেয়াল করবেন যে ইউজ টু, এটা কিন্তু আমি অনেক পরীক্ষাতে দেখেছি যে ইউজ টু পরীক্ষা আসে, যে অনেক পরীক্ষাতে আমি দেখেছি, ঠিক আছে? তো এটা খেয়াল করতে হবে আর কি, যে ইউজ টুর আগে যদি কোনো লিঙ্কিং ভার্ব থাকে, ইজ থাকতে পারে, গেট থাকতে পারে, কিপ থাকতে পারে, তাহলে আপনি আইএনজি যোগ করে দিবেন। আর যদি না থাকে, শুধু ইউজ টু থাকে, হি ইউজ টু, আই ইউজ টু, তখন আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। এটা আপনি পরীক্ষায় খবর পেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাফ্রেইড। অ্যাফ্রেইড হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অ্যাফ্রেইড এর ফ্রম ব্যবহার করে অনেকেই, কিন্তু এটা ভুল, তাই না? হি ইজ অ্যাফ্রেইড ফ্রম ডগস, অর্থাৎ কুকুর দেখে সে ভয় পায়, হি ইজ অ্যাফ্রেইড ফ্রম ডগস এরকম লেখে, কিন্তু না, অ্যাফ্রেইড এর সাথে আমরা কখনো ফ্রম ব্যবহার করব না। অ্যাফ্রেইড এর পরে আমরা অফ ব্যবহার করব, অ্যাফ্রেইড অফ ডগস, ঠিক আছে? আই এম অ্যাফ্রেইড অফ ইনসেক্টস, ঠিক আছে? আই এম অ্যাফ্রেইড অফ আ টাইগার, এরকম আমরা ব্যবহার করি আর কি, ঠিক আছে? অ্যাফ্রেইড এর পরে আমরা অবশ্যই অফ ব্যবহার করব। এবার হচ্ছে অ্যাংরি, তাই না? তো অ্যাংরি আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? যে যেমন হি ইজ অ্যাংরি, তাই না?